হঠাৎ কেন আমি এই গোলানো ময়দার মধ্যে গুঁড়ো ময়দা দিলাম সেটাই আজকে তোমাদের আমি বলবো। এই ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এই দেখো, আমি প্রথমে এখানে যে গুঁড়ো ময়দা দিয়ে দিয়েছি, দেওয়ার পর আবার একটু ফাটিয়ে নিয়েছি। এই কারণে এই দেখো ময়দাটা কতটা পাতলা, এতটা পাতলা হবে না, আরও গাঢ় করতে হবে, নাহলে রথের চাকা একদমই খারাপ হবে, ভালো হবে না। এই কারণে কিন্তু আমি ওর মধ্যে ময়দা দিয়ে নিয়েছিলাম, দিয়ে কিন্তু ভালো রকম করে ফাটিয়ে নেবো। এবার এই দেখো আবারও কিছুটা জল দিয়ে কিন্তু ফাটিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর করে ফাটাচ্ছি। তোমরা দেখতে থাকো, দেখলে হয়তো তোমরাও শিখতে পারবে। এই কারণেই তোমাদের সাথে আমি এই সব ভিডিও শেয়ার করি। তো এই দেখো আমার বাবা কিন্তু এখানে ফাটিয়ে দিচ্ছে। ফাটানোর পর দেখো আমি আবার রথের চাকা তৈরি করছি। তো রথের চাকার মধ্যে আমরা কী কী দিই সেটা তোমাদের আজকে এই ভিডিওতে বলে দিচ্ছি। তো রথের চাকার মধ্যে কিন্তু আমরা চিনি দিই, চিনি দিয়েই কিন্তু আমরা এই সুন্দর সুন্দর রথের চাকা তৈরি করি, চিনি এবং নুন, আর কিছুই না। কিন্তু এইখানে আমার মেজদি ভেজে নিচ্ছিল, আর আমি কিন্তু খুব সুন্দর করে ফেলছিলাম রথের চাকা। তো এই দেখো রথের চাকা গুঁড়ো মেশানোর পর কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতে কেমন হয়েছে সেটাও তোমাদের বলবো। তো খেতে কিন্তু একেবারে অসাধারণ খেতে হয়েছিল। পরে যখন গুঁড়ো দিয়েছিলাম, গুঁড়ি দেওয়ার পরে কিন্তু মালগুলো এত সুন্দর হচ্ছিলো, তো আমি খেয়ে নিচ্ছিলাম, খেতে কিন্তু খুব দারুণ লাগছিলো। আর তোমাদের যদি এই মেশিন দরকার হয় তাহলে আমার এই ভিডিও নিচে কমেন্ট করে